আর আমি আজকে আমার নিজের রান্নাঘর থেকে আমার চ্যানেলটি শুরু করলাম। আমি আজকে একটা শিমের আশ্চর্যজনক রেসিপি নিয়ে আসছি, যেটা এর আগে আপনারা হয়তো কখনোই খাননি। আমি প্রত্যেকটি শিমকে দু টুকরো করে কেটে নিয়েছি। এই সমস্ত সুরগুলো আমি ফেলে দিয়েছি, ফেলে দিয়ে পরিষ্কার করে আমি সব ধুয়ে নিয়েছি। এবং দু টুকরো করে কাটার উদ্দেশ্য একটাই, যে ভেতর যেন কোনো পোকা না থাকে। নমস্কার, ঠাম্মার ডায়েরি চ্যানেল থেকে শর্মিষ্ঠা বলছি। এটা আমারই চ্যানেল। আমি দেখুন শিমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি একটু ভাপাতে বসিয়ে দিয়েছি। খুব বেশি ভাপাবো না, একটু ভেপে গেলেই, একটু ভাপা মতন হলেই আমি এটাকে আবার তুলে নেব। আমরা দেখুন শিমগুলোকে মোটামুটি একটু সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি কিন্তু এখানে আমি সেদ্ধ করছি না, আর মিনিট 5 সেদ্ধ করব। তারপরে আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন শিমটাকে আমি সুন্দর করে হালকা করে ভাপিয়ে তুলে নিয়েছি। এরপরে আসছি আমি নেক্সট স্টেপে। আমি এখানে দুটো শুকনো লঙ্কা নিয়েছি, আর অল্প পরিমাণে আমি সর্ষের তেল নিয়েছি। তার সঙ্গে আমি দেব দুটো কাঁচা লঙ্কা। আচ্ছা, লঙ্কার পরিমাণটা আপনারা যেমন খান সেই বুঝে লঙ্কাটা দেবেন। এবার আমি এগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি। দেখুন এখানে আমার লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। কাঁচা লঙ্কাগুলো আগে ভাজা হয়ে গেছে, আর শুকনো লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো সবকে একটা বাটিতে তুলে নিচ্ছি। সর্ষে ফোড়নটা হয়ে গেলে আমি দিচ্ছি এর মধ্যে ধনে পাতা। ধনে পাতাটা খুব বেশি ভাজবো না, 2 চামচ মতন আমি দিয়ে দিচ্ছি তিল। আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজটাকে স্কিপ করেছি, দিইনি। আপনারা চাইলে এই তিলের সঙ্গে পেঁয়াজটাও বেটে নিতে পারেন। পেঁয়াজটা একটু হালকা করে আগে নেড়ে নেবেন, তারপরে তিলটা দেবেন। তিলটার রং প্রায় ব্রাউন হয়ে গেছে। আমি এখন তিলটাকে বন্ধ করে দিয়ে ঠান্ডা করতে দিচ্ছি। মিক্সিটা ঠান্ডা হয়ে গেছে। আমি এখন সম্পূর্ণ তিল চেঁচে মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। আবার অল্প করে তেল নিয়েছি। আপনারা হয়তো ভাববেন এই বারে বারে তেল নিচ্ছি, কিন্তু দেখুন তেলের পরিমাণটা খুবই কম আছে। আমি খুব কম তেলেই রান্নাটা করার চেষ্টা করছি। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি তেলটা এখন চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার আমি এর মধ্যে আগে থেকে ওই সেদ্ধ করে রাখা শিমগুলো জাস্ট একটু দিয়ে ওলট পালট করে নেব, খুব বেশি ভাজবো না। দেখুন আপনারা, আমি কিন্তু খুব সুন্দরভাবে হালকা হাতে শিমগুলোকে একটু জাস্ট নেড়ে নিচ্ছি। হয়ে গেছে। এবার আমি এগুলো সব এখান থেকে তুলে নেব। টিফিন বক্সের মধ্যে আমি তিল বাটাটা দিয়ে দিচ্ছি। তিল বাটার এই মিক্সি ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন ঝাল আপনারা আপনাদের মতন খাবেন, আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। ঠিক আছে। এবার আমি এই চামচ দিয়ে পুরোটা ঘেটে নিচ্ছি। নুনটাকে পুরো আমি মিশিয়ে নিলাম। আর একটা কথা, হ্যাঁ, আমি এখনই বলে দিই, আমি কিন্তু এই রেসিপির মধ্যে কোনো রকমই হলুদ বা টমেটো ব্যবহার করিনি। যতগুলো শিম আমি হালকা করে ভেজে নিয়েছি সেদ্ধ করে, আমি সেই সমস্ত শিমগুলো এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি।
এই দেখুন সব আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে খুব ভালো করে আগে মেখে নেব। শুকনো লঙ্কাগুলোকে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। মেখে নিয়ে ওপর খুব ভালো করে মাখা হয়ে গেল আমার। এই যে দেখুন এখনই কত সুন্দর লাগছে দেখতে, খাওয়ার পর না জানি কত ভালো হবে। এবার আমি ওপর দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। ব্যাস, আর দেবো না। একটা কুকারে জল গরম হতে বসিয়ে দিয়েছি, আর দেখুন মাঝখানে একটা আমি স্ট্যান্ডও দিয়ে দিচ্ছি। এবার এর উপরে আমি আস্তে করে এই বক্সটা বসিয়ে দিলাম। কুকারে একটা সিটি দিলেই কিন্তু আমার এই রান্নাটা হয়ে যাবে। এখন কুকারের একটা সিটি পড়ে গেছে, আমি এবার কুকারটাকে বন্ধ করে দিয়েছি। ঠান্ডা হলে আমি খুলে আপনাদের সামনে নিয়ে আসছি কেমন হলো জিনিসটা। রেডি হয়ে গেছে আমার এক অনন্য স্বাদের রেসিপি শিমের। খালি আমি ওপর দিয়ে একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম, আর বাদ বাকি যে শুকনো লঙ্কা দুটো পুড়িয়ে সেগুলোকে গুঁড়ো করে দিয়েছিলাম। খুবই সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব ভালো হবে নিশ্চয়। এই রেসিপিটি গরম ভাতে খেলে পারে একেবারে অসাধারণ অসাধারণ, ভীষণ ভালো লাগে খেতে। যদি আপনাদেরও এই রান্নাটিকে করে খুব ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই রান্নার রেসিপিটি। আপনারা অনেক খেয়েছেন, শিমের অনেক রেসিপি খেয়েছেন, তবে এই রেসিপিটা একেবারেই আলাদা। আপনারা প্লিজ একবার ট্রাই করে দেখবেন। পছন্দ হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে রাখা বেল আইকনটিকে আপনারা প্রেস করে দেবেন। তখনই আমি এরকমই কোনো মজার মজার রেসিপি আনি সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছেই যাবে। ততক্ষণ সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার আগামী কোনো রেসিপির সাথে। আর হ্যাঁ, আপনারা ছিলেন বলেই আমি কিন্তু আমার এই ইউটিউব জার্নিটা এত দূর আসতে পেরেছি। আশা করি আপনারা আমার সঙ্গে আরো থাকবেন, আরো নতুন নতুন বন্ধুরা যোগ হবেন। এবং যারা ভাবছেন এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইবটা করে নিন, তাহলে দেখবেন অনেক সুন্দর সুন্দর মজা পাবেন। এবং আমিও খুব ভালো মোটিভেট হয়ে আরো ভালো ভালো রান্না আপনার কাছে দেখাবো কি করে কম তেলে কম সময়ে করা যায়। তাহলে আসি বন্ধু, টাটা, দেখা হচ্ছে আবার।